আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তেল গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মাননীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সদস্য সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং আপনারা নিজেরা সবাই ভুক্তভোগী। আমাদের এই সরকার এক মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে, এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন, তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যার কারণে রামিসার মতো নিষ্পাপ শিশুকে জীবন দিতে হয়েছে। যার কারণে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, কিন্তু কোন খুনের বিচার হয় না। আওয়ামী ফ্যাসিবাদের আমলের দৃশ্য আর এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় একই অবস্থায় যা উপনীত হয়েছে। ইসলামী ব্যাংকের কথা শুনেছেন, গ্রাহকরা সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে আওয়ামী স্টাইলে এই সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক লোককে আহত করেছে। আওয়ামী লীগের আমলেও ব্যাংকের গ্রাহকদের উপর হামলা হয় নাই। এজন্য কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর, আপনি কি জবাব দিবেন জাতির কাছে? এবং আপনাকে দিতে হবে। আজকে হয়তো দিবেন না, আপনি যতই নর্তন কুর্দন করেন। এই নর্তন কুর্দন ওবায়দুল কাদের সাহেবরাও করছিলেন এক সময়, কিন্তু পালানোর সময় কিন্তু পিছনের দিকেও তাকায় নাই। কাজেই আমরা সবাইকে বলবো, কোন জিনিসেরই বাড়াবাড়ি করা ভালো নয়। বাংলাদেশ ইসলামী ব্যাংকের গভর্নর করেছেন এমন ব্যক্তিকে, এখন গ্রাহকরা ব্যাংকে তাকে ঢুকতে দিতেছে না। যিনি ফ্যাসিবাদের আমলে হাসিনার নিয়োগ করা লোক, যিনি নানান অপকর্মের কারণে ইউনূস সরকার থেকে পদচ্যুত করেছিল। আপনারা কি পৃথিবীতে আর কোন অর্থনীতিবিদ পেলেন না, আর কোন মানুষ পেলেন না? সব জায়গায় দলীয়করণ করছেন, এখানেও দলীয়করণ করার জন্য ফ্যাসিবাদকে আপনাদের বাছাই করতে হলো কেন? তাহলে কি এখানে অন্য জায়গার এই লাটার সুতো কি আর এক জায়গায় আছে, যেখানকার নির্দেশে আপনারা এই বাংলাদেশের ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব, আপনি বিষয়টা দেখেন কি হচ্ছে, কারা করছে। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বহুবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে। সেই ব্যাংকে শেখ হাসিনা এক দফা ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এস আলমের মাধ্যমে লক্ষ কোটি, লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একই কায়দায় আরেকটা গোষ্ঠী এই ব্যাংক ধ্বংস করার জন্য, টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক ধ্বংসের পায়তারা করছে, ব্যাংক দখল করার পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ যারা এই ব্যাংকে টাকা রেখেছে,
তারা এই ব্যাংক কাউকে লুটেরাদেরকে দখল করতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা কি লুটেরাদের ব্যাংক দখল করতে দিবেন? বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলতে পারেন ভাই আপনারা কোন কেন, আমরা ওই ব্যাংকের গ্রাহক, এই গ্রাহকরাই মালিক বাংলাদেশ ব্যাংকের। সুতরাং ব্যাংকের গ্রাহক হিসাবে আমার অধিকার আছে এই ব্যাংকের ব্যাপারে কথা বলার, এই দেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে দেশের ভালো মন্দ বলার অধিকার আছে আমাদের। সুতরাং আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তেল গ্যাসের মূল্য যা বৃদ্ধি করেছেন ওগুলি অবিলম্বে প্রত্যাহার করে নিন। এর সাথে সাথে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। অর্থনীতিকে বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক সহ লুটপাটের যে পায়তারা করছেন এটা বন্ধ করুন, নইলে বাংলাদেশের জনগণ হাসিনার মতো ফ্যাসিবাদকে বিদায় করার জন্য জীবন দিয়েছে, বিদায় করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষকে ওই রাস্তায় যাওয়ার জন্য আপনারা আর জনগণকে ঠেলে দেন না। এজন্য আমরা আহ্বান জানাবো, অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন, গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে নিন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করুন এবং সব জায়গায় দলীয়করণের প্রক্রিয়া থেকে ফিরে আসুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।